বন্ধুরা কেমন আছো সবাই? আজ আমি চলে এসেছি মাছ মার্কেটে। তো মাছ মার্কেটে চলে এসেছি, মাছের টক করব। তো মাছ নিতে এসেছি। দেখো বন্ধুরা, এই মাছটা কী মাছ নিলাম এটা তোমরা কমেন্ট করে জানাও আমায় কী মাছ নিয়েছি আমি। ঠিক আছে বন্ধুরা, মাছের টক করব, এই মাছের টক। তো কেমন হবে বন্ধুরা, চলো দেখা যাক। কী কী মাছ আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে অনেক ধরনের মাছ আছে। তো সব ধরনের মাছ আছে এখানে। তো কোন কোন ধরনের মাছ তোমরা খেতে পছন্দ করো কমেন্টে আমায় জানাও। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত বড় মাছটা, দেখো বন্ধুরা। এই মাছটার কী নাম তোমরা কি জানো? এই মাছটার কী নাম কমেন্টে আমায় জানাও। বন্ধুরা আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আমি। বন্ধুরা আমরা কড়াইতে সাদা তেল নিয়ে নেব আমরা। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি আমি। মাছগুলোকে একটু ভেজে নেব আমি, হালকা আছে ভেজে নিতে হবে মাছগুলোকে, নাহলে খেতে ভালো লাগবে না। চলো বন্ধুরা কী কী সবজি নিয়েছি একবার দেখে নিই। ঢেঁড়স নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, ওলকপি নিয়েছি, তারপর রাঙা আলু নিয়েছি, তারপর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। বন্ধুরা এই সবজিগুলো ব্যবহার করব আমি। বন্ধুরা তেঁতুলকে আমি 4-5টা তেঁতুলকে আমি জলে ভিজিয়ে রেখেছি আগে থেকে, যাতে মাছগুলো এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ পাওয়ার জন্য ওটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব ভালোভাবে মাছগুলোকে। মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, মাছগুলোকে তুলে নিলাম সব মাছগুলো। তেল কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিলাম, ওলকপিগুলো দিয়ে দিলাম, এরপর ঢেঁড়স দিলাম। ঢেঁড়স দেওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছি, লাল আলু দিলাম, টমেটো, সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একবার। সবগুলো দিয়ে আমি ভেজে নেব, কড়াইটা ঢাকা দিয়ে একটু ভেজে নিতে হবে এগুলো। হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা, এটাতে হলুদ লবণ দিয়ে একটু হালকা ভেজে নেব আমি ভালোভাবে, যাতে একটু টেস্ট ভালো হয়। বন্ধুরা এরপর আমি তেঁতুল জলের মাঠটা দিয়ে দেবো আমি। কমপ্লিট হয়ে গেছে ভাজা আমার, তেঁতুল জলের মাঠটা পুরোটা দিয়ে দেবো আমি। দুবার দিয়ে আমি পুরো সবজিগুলোকে ঢাকা পড়বে সেইভাবে জল অ্যাড করতে হবে। এটা দেখতেই পাচ্ছ জলটা কীভাবে অ্যাড হয়েছে আমার। তোমাদের পরিমাণ হিসেবে তোমরা জল অ্যাড করতে পারো, যাতে সবজিগুলো সিদ্ধ হয় সেইভাবে দেবে জল। এরপর মাছ অ্যাড করে দিলাম আমি, মাছগুলো অ্যাড করব। তোমাদের পরিমাণ মতো তোমরা জল অ্যাড করবে বন্ধুরা। এরপর কিছুক্ষণ ফোটার পর এটা তোমরা চিনি অ্যাড করবে, এটাও স্বাদ মতো তোমরা অ্যাড করবে। কেউ বেশি টক খেতে চাইলে কম চিনি অ্যাড করবে, আর কম খেতে চাইলে কম অ্যাড করবে বন্ধুরা। চিনি পরিমাণ মতোই চিনি অ্যাড করবে এটাতে। সবশেষে আমার টক 1-2 মিনিট ওটাকে ফোটাতে হবে চিনিটা দেওয়ার পর। তো শেষমেশ আমার টক রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ টকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। বন্ধুরা দেখতেই পাচ্ছ টকের কালারটা কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা।